শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ টিকবে না, এমন মন্তব্য করেছেন স্টেট ডিফেন্স আমির হোসেন। বিস্তারিত ব্যাখ্যা শুনানিতে তুলে ধরবেন তিনি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অভিযোগ গঠন করার আবেদন করা হয়। পরে 7 জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে দানবীয় চেহারায় আবির্ভূত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বিচারে ছোড়া হয় গুলি, এতে 1400-র মতো মানুষ প্রাণ হারান বলে প্রতিবেদনে তুলে ধরে জাতিসংঘ। ওই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গেল 1 জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এ নিয়ে শুনানি হয় সোমবার। এদিনও তা সম্প্রচার করা হয় বিটিভিতে। প্রসিকিউশন টিমের পাশাপাশি ছিলেন ট্রাইব্যুনালের নিয়োগ করা স্টেট ডিফেন্স আমির হোসেন। শুনানিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনার থেকে আরো জানা যায়, তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল সহ স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ সংগঠন করেন। মামলাটি ব্যাপক বিস্তৃত দাবি করে নিজের প্রস্তুতির জন্য সময় আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। তা আংশিক মঞ্জুর করে 7 জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। কঠিন গুরুতর চার্জের মামলা, এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে আমার চেষ্টা থাকবে, আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। এই 5টি অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না, কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে দিতে পারবো না। তবে অভিযোগ গঠনের এই পর্যায়ে এ নিয়ে কোনো আবেদন বা শুনানি করতে রাজি হননি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।